কৃষ্ণনগর তো দেখে এসেছি, চন্দননগর না গেলে হয়, তো তাই জন্য আমি আর দিদি মিলে চলে আসলাম। হ্যাঁ বন্ধুরা, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করো। চলো আজকের ব্লগটি শুরু করা যাক। মানকুণ্ডু স্টেশন থেকে নেমেই 1 মিনিট হাঁটা পথেই পাশেই একটা মণ্ডপ দেখলাম, এত সুন্দর লাগছে দেখতে। চন্দননগরের আলোকসজ্জা তো খুবই বিখ্যাত। এই দেখো, একটু দেখে নাও তোমরা, দেখছো কত সুন্দর যে লাইটিং করেছে, মনে হচ্ছে যে দুর্গাপূজার লাইটিং। দেখতে না দেখতে মায়ের দর্শন পেয়ে গেলাম, আর মায়ের মূর্তিটা দেখেছো কতই না সুন্দর। মণ্ডপে এখন আসলাম, লাস্ট ইয়ার যখন এসেছিলাম খুবই সুন্দর করেছিল। এই বছর এনাদের ভাবনা হলো মনের মানুষ। সত্যি একদম থিমটা এত সুন্দর বানিয়েছে, কি বলবো বন্ধুরা। আর মায়ের দর্শন পেয়ে জীবনটা একদম ধন্য হয়ে গেল। এরপরেই আমরা আরো একটি মণ্ডপে চলে এসেছি, আর দেখেছো কত সুন্দর যে ব্যাকগ্রাউন্ডটা করেছে, কোনো কথাই হবে না। আর মায়ের রূপটা দেখো কত সুন্দর, একদম স্নিগ্ধ করেছে। এখন দর্শন করার পর খুবই খিদে পেয়ে গেছে, আমি আর দিদি মিলে চলে আসলাম একটা রোলের দোকানে। আর এখান থেকে আমরা রোল অর্ডার করে নিলাম। সুন্দর করে যে রোলটা ভাজা চলছে, এই যে ডিম দিয়ে দিল, আর সুন্দর করে এই রোল তৈরি হয়ে গেল। আর আমি এক কামড়েই পুরো একদম শেষ করে ফেললাম রোলটা। খাওয়া দাওয়ার পরে আমরা আরো একটি মণ্ডপে চলে আসলাম। এই মণ্ডপটা একটা কোনো মন্দিরের আদলে করেছে, আর দেখেছো কত সুন্দর মা কালী, বিষ্ণু, আরো অনেক ধরনের দেবতা ছিল। এইবার চলে আসলাম চন্দননগরের মূল আকর্ষণ, মধ্যমণি বলতে পারো। চন্দননগরের আবেগ, সব থেকে বড় প্রতিমা রানীমা, রাজরানীর বেশে সজ্জিতা। দেখেছো কত সুন্দরী না লাগছে রানীমাকে, সব থেকে বড় আর এত সুন্দর রূপ বলেই এনার নাম রানীমা। মায়ের সামনে এসে একটু প্রণাম করে নিলাম। কারা কারা রানীমাকে দর্শন করতে গিয়েছিলে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। এরপরেই চলে আসলাম অসময়ের রথের মেলাতে, আর এসে এই দোলনা দেখলাম, আর কত মানুষজন দাঁড়িয়ে আছে। রথের মেলাতে কত ভিড়। তোমরা ঠিকই ধরেছো, এটি একটি রথের মেলার থিম বানিয়েছে, আর প্রভু জগন্নাথ দাঁড়িয়ে আছে। মাকে দর্শন করলাম, আর মায়ের সাজটা শান্তিপুরের সাজ। এরপরেই চলে আসলাম হাটখোলা ভুবনেশ্বরী তলাতে। মায়ের এখন আরতি চলছে, আর মাকে প্রণাম করে নিলাম। এখান থেকেই চলে আসলাম আমি স্ট্যান্ড ঘাটের সামনে। জায়গাটা আমার বেশ ভালো লাগে। এখান থেকেই আমি চলে গেলাম চন্দননগরে চাউলপট্টির আদি মায়ের কাছে। এখানে গিয়েও দেখছি মায়ের আরতি এখন চলছে। এখন আমরা যাচ্ছি চন্দননগর বড় বাজারে। এখানে লাইটিং, আলোকসজ্জা তো আমার বেশ পছন্দের। এত সুন্দর করে প্রতি বছর, উপরটা দেখেছো কত ভালো লাগছে না? আর এখানে কিন্তু বেশ ভিড় হয় তার আলোকসজ্জার জন্য। এত সুন্দর যে করে, সবাই একটু এখানে এসে ফটো, সেলফি, ভিডিও বানায়। আমিও তার ব্যতিক্রম নই, আমিও এসেও ফটো, ভিডিও তুলেছি। খুবই ভালো লাগছে জায়গা। বড় বাজারের এইবারের থিম এটি বানিয়েছে, কত সুন্দর লাগছে। মাকে দেখো, মায়ের দর্শন করতে করতে মায়ের একটু ভোগ প্রসাদ পেয়ে গেলাম। আর তোমরা যারা এবছরে চন্দননগর মিস করলে তারা অবশ্যই নেক্সট ইয়ার কিন্তু যেও। রাত এখন অনেক হয়ে গেছে, এখন আমি প্রসাদ খেয়ে বাড়ি যাই। দেখা হচ্ছে পরের ব্লগে বিসর্জনের শোভাযাত্রা নিয়ে। আজকের মতন টাটা।